নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি পেঁপে দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করব। তো তরকারিটি কিভাবে রান্না করি চলুন দেখে নেবেন। পেঁপে দিয়ে আর ছোলার ডাল দিয়ে নিরামিষ তরকারি। প্রথমে একটি পেঁপে নিয়েছি আর একটি আলু। একটি পেঁপে এত বড় বড় সাইজ করে কেটেছি, কারণ অল্প একটু পেকে গেছে তাই। আর ছোলার ডাল নিয়েছি 5 চামচ, এটি ভিজানো। এখন আমি সেদ্ধ করে নেব। সসপ্যানের মধ্যে কুকারে, প্রেসার কুকারে দেব না। সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল। এবার এটি গ্যাসটি অফ করে দেব। এখন সেদ্ধ হয়ে গেছে। প্রথমে বন্ধুরা আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর গোটা গরম মশলা, গোটা জিরা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটুই আলু, তারপর 1 চামচ লবণ, তারপর 1 চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। মশলা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। এটি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আদা, জিরা, তারপর লাল লঙ্কা, হয়ে গেছে 2 মিনিট কষানো। এবার পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলি আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব। পেঁপে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা। এখন ছোলার ডাল দেওয়ার পর আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। হয়ে গেছে 5 মিনিট। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিট। হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি শাহি গরম মশলা আধা চামচ। হয়ে গেছে তরকারি রান্না। এবার গ্যাসটি অফ করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এই নিরামিষ পেঁপের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্না করে একবার খেয়ে দেখুন, খুবই সুস্বাদু রেসিপিটি।